যে আল্লাহ ছাড়া কেউ এই ফেব্রুয়ারি নির্বাচন পিছাইতে পারবে না। কোন জাতীয় পার্টিটা নিষিদ্ধ আমি বুঝতেছি। জিএম কাদেরের নেতৃত্বে এই জাতীয় পার্টি, জেপি ওই যে আনারসের মঞ্জু ওইটা, বিদিশার একটা জাতীয় পার্টির তো 8টা 10টা। নুরুল হক নূরের আহত হওয়ার ঘটনার পরে একটা উত্তপ্ত পরিস্থিতি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে আসলে এই বৈঠক, এবং এই বৈঠক নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা বেশ আগ্রহ ছিল আসলে কি অবস্থা হয়। বৈঠক শেষে ব্রিফিং আপনি শুনেছেন, সব কিছু মিলে আপনার এই বৈঠক থেকে আসলে কি আসলো, ফলাফল কি আসলো? কিছুই আসেনি। 3 রকমের বক্তব্য শুনলাম, যেটা প্রাথমিকভাবে গণপরিষদের নির্বাচন হোক আগামী, এটা হলো এনসিপি বলল। আর জামাত যা বর্ণনা করলো যে নির্বাচনের কোনো পরিবেশ নেই। আর বিএনপি যেটা বলল যে একটা অশুভ শক্তি নির্বাচন বানচালের চেষ্টা, বিলম্বিত করার চেষ্টা করছে। প্রধান উপদেষ্টা বলল নির্বাচন বিলম্বিত করার চেষ্টা বা প্রচেষ্টা এটা খুবই অশুভ একটা লক্ষণ, এটা বিপজ্জনক, এইভাবেই বক্তব্য। তাহলে মিলল না তো, কোনো কিছু হলো না তো। কারণ শঙ্কাটা মনে হয় বাঁধলো ওই জাতীয় পার্টিকে ঘিরে যে পরিস্থিতির সাথে সাথেই সবাই দেখি নির্বাচন ঘটলো বিজয়নগরে, ওখানে আইন শৃঙ্খলাজনিত বিষয়টা থাকার কথা, ওর সাথে নির্বাচনটা কেন চলে আসলো চট করে, সেটা আমি বুঝলাম না। তখনই মনে হলো যে এই ঘটনার সাথে নির্বাচন বিলম্বিত হওয়া, পিছায় দেওয়া বা নির্বাচন সময় মতো না হওয়া, এটা সম্পর্কযুক্ত হয়ে গেল বলে খুব দ্রুত দেখলাম প্রেস সচিব শফিকুল আলম তিনি বললেন যে কোনো মূল্যে নির্বাচন হবে। সালাউদ্দিন আহমেদ বললেন যে আল্লাহ ছাড়া কেউ এই ফেব্রুয়ারি নির্বাচন পিছাইতে পারবে না। এই যে আল্লাহ খোদার থেকে শুরু করে শেষ পর্যন্ত নানান প্রত্যয় ঘোষণা, এটা হলো কেন আমি তো বুঝলাম না। আর জাতীয় পার্টি ইস্যুটা মানে আসলো কেন? জাতীয় পার্টি মানে কি, এটা কি কোনো দল হিসাবে তো এর কোনো অস্তিত্বই নেই। আরও একটা ভাঙন দিল কয়েকদিন আগে দেখলাম, এটা আর একটা গ্রুপ হলো। তো জাতীয় পার্টির কোনটা নিষিদ্ধ, মানে দাবি কোনটা? মানে আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে ওই জাতীয় পার্টি, জিএম কাদেরের নেতৃত্বে এই জাতীয় পার্টি, জেপি ওই যে আনারসের মঞ্জু ওইটা, বিদিশার একটা জাতীয় পার্টির তো 8টা 10টা। কোন জাতীয় পার্টিটা নিষিদ্ধ আমি বুঝতেছি না। মানে এটা ঘোলাটে, মানে জাতীয় পার্টিটা এমন কোনো ইস্যুই তো হওয়ার কথা না। বাংলাদেশে হাতে গোনা 2-3টা রাজনৈতিক দল আছে যারা ক্ষমতা প্রত্যাশী। এনসিপি গুরুত্বপূর্ণ, কিন্তু এখনো নিবন্ধন হয়নি। নিবন্ধন হলে সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তো 3টা আজকে প্রধান উপদেষ্টা, এর থেকেই তো বোঝা গেছে। তিনি যে ছাঁকনি দিলেন, ছাঁকনি দিয়ে বোঝা গেল যে 3টা রাজনৈতিক দল। এর মধ্যে অবশ্য ইসলামী আন্দোলন গতবার ছিল, এবার বাদ পড়ছে। তার মানে ওনার কাছে গুরুত্ব পাইছে এই 3টা রাজনৈতিক দল। তো 3টা রাজনৈতিক দলের মধ্যে 2টা মধ্যে মিল আছে, নির্বাচন পেছানো, বিলম্বিত হওয়া, গণপরিষদ, জুলাই সনদ, পিআর সিস্টেম, অনেকগুলো দাবি পূরণ সাপেক্ষে নির্বাচন। আর বিএনপির হচ্ছে স্টেট নির্বাচন। তো ফলে আমি তো এখানে কোনো দেখলাম না কেন জাতীয় পার্টি নিয়ে হঠাৎ করে ইস্যু তৈরি হলো। এর মধ্যে দেখলাম যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলছে আওয়ামী লীগ জাতীয় পার্টির ভিতর দিয়ে ঢুকে পড়তেছে। আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল কীভাবে ঢুকে পড়ে? এটা কি সেই শিবিরের অভিজ্ঞতার আলোকে কিনা, যে শিবির ওই ছাত্রলীগের মধ্যে ঢুকেছিল, পরে আবার বের হয়ে গেল? তো ওইরকম কি আওয়ামী লীগও এরকম লুকোচুরি এরকম ঢুকবে বেরোবে এরকম মানে পর্যায়ে চলে আসলো কিনা? মানে ঘোলাটে, আমি কোনোটার আমি আসলে স্পষ্ট কোনো জবাব পেলাম না।